नमस्कार बंधुरा आज खावा होबे जमजमाट चैनेले स्वागतम जानिए आज के रेसिपि शुरू करते चलेছি। আজকে বানিয়ে নিয়েছি মোমো, হোমমেড মোমো, চিকেন মোমো। আর সেই মোমোই তোমাদের সাথে শেয়ার করব। একদম একটা টিফিন রেসিপি, খুবই টেস্টি। কিভাবে বানালাম খুবই সহজ পদ্ধতিতে, সেটাই তোমাদের আজকে দেখাবো। চলো দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি মোমো। মোমো বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম মতন চিকেন নিয়েছি গাজর সরু সরু করে কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, ক্যাপসিকাম আর রসুন সবই সরু সরু করে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে চিকেনটা নিয়েছি। এখন সমস্ত উপকরণগুলো চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে তোমরা ধনেপাতাও চাইলে দিতে পারো। তার দিয়ে দিচ্ছি উপর থেকে নুন স্বাদ মতো, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, ঝালের জন্য কাঁচা লঙ্কাও দিয়েছি। গোলমরিচ গুঁড়ো দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি একটু সয়া সস। চাইনিজ ফ্লেভার আনার জন্য সয়া সসটা অবশ্যই দিতে হবে। ভালো করে সব উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, এখন এটা চাপা দিয়ে রেখে দেবো। ততক্ষণ মোমো বানানোর জন্য ময়দাটা মেখে নিচ্ছি। একটা বাটির মধ্যে দেখো ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু তেল, সাদা তেল। ভালো করে ময়ান দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প পরিমাণ জল দিয়ে আমি এখন একটা ডো বানিয়ে নেব। তবে ময়দা মাখাটা খুব বেশি নরমও হবে না, আবার খুব শক্তও হবে না, মিডিয়াম রেখেই এটাকে মেখে নিতে হবে। এখন ময়দাটা বেশ ভালো করে মাখা হয়ে গেছে। এখন হাতে একটু তেল নিয়ে ময়দার গায়ে ভালো করে আমি লাগিয়ে দিচ্ছি। এই অবস্থায় আমি এখন আধ ঘন্টা মতন চাপা দিয়ে রেখে দেবো এই ডোটাকে। ফেরত আসলাম আধ ঘন্টা পর। দেখো ডোটা কত সুন্দর হয়েছে, একদম সফট হয়ে গেছে, খুব শক্ত না খুব নরমও না। তবে আবার একটু আমি এটাকে ঠেসে নিচ্ছি। ভালো করে একটু ঠেসে নিলে তাতে মোমোগুলো খুবই সুন্দর হবে খেতে। ঠাসা হয়ে গেছে, এখন এর থেকে আমি লেচি কেটে নেব। এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, লুচির থেকে একটু ছোট সাইজ। তবে বন্ধুরা তোমরা বড় করে লেচি কেটে সেটা থেকে বেলেও বাটি বসিয়ে মাপ করে কেটে নিতে পারো। তবে আমি এরমভাবে করি। আর এখানে শুকনো ময়দার গুঁড়ো নিয়ে নিয়েছি। দেখো এখানে শুকনো ময়দার গুঁড়ো নিয়ে নিলাম চাকির মধ্যে। এবার এটাকে এক একটা লেচি নিয়ে আমি বেলে নেব। এরকমভাবে যদি করা হয় খুব পাতলা করে বেলা যায়। আর যদি তুমি আলাদা একটা বড় করে নিয়ে তার থেকে কেটে নাও, তাতে লেচিটা এত বেশি পাতলা করা সম্ভব হয়ে ওঠে না। তাই আমি এরকমভাবেই এখানে বানিয়ে নিয়েছি। এখন দেখো খুব পাতলা করে বেলে নিয়েছি, সেটা দেখে বোঝা যাচ্ছে প্রায় ট্রান্সপারেন্ট লাগছে। আর একটু বড় করেই আমি এটাকে বেলে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা, দেখো একদম কাগজের মতন পাতলা হয়েছে। এখন পুরটা নিয়ে নিয়েছি। পুরটা এই একটা রুটি বেলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। 2 চামচ মতন পুর দিয়ে দিলাম। আর জল নিয়ে এরকম আঙুলে করে এই চারিদিকে আমি লাগিয়ে দেবো। এরকমভাবে লাগিয়ে নিতে পারো। এবার একটা সাইড এরকম সামনে ভাঁজ করে টেনে টেনে আমি মোমোটাকে মুড়ে নেব। এটাকে তোমাদের যদি সুবিধা মনে হয় হাতের ওপর তুলেও করতে পারো, আমি সেটাও তোমাদের দেখিয়ে দেবো। মোটামুটিভাবে একটু করে নিচ্ছি।
মুখটাকে আটকিয়ে দিচ্ছি মোমো বানানোর জন্য। রেডি হয়ে গেল একটা মোমো বানানো। এখন একটা প্লেট নিয়ে এটাকে তুলে নেব। একটা প্লেট নিয়ে নিয়েছি দেখো, আর এর মধ্যে মোমোটাকে আমি তুলে রাখছি। এইভাবেই সমস্ত মোমোগুলোকে আগে আমি বানিয়ে নিচ্ছি। আবার একটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। ভালো করে বেলে নিয়ে পুরটাকে এরমভাবে দিয়ে দিয়ে আর হাতের একটু জল চারিদিকে লাগিয়ে নিয়ে এরমভাবে ভাঁজ করে করেও মুখটাকে মুড়ে নিতে পারো। যে প্রসিডিওরটা তোমাদের মনে হবে খুব ইজি, তোমরা সেইভাবে মোমোটা মুড়তে পারো। এইভাবে খুব সহজ পদ্ধতিতে মোমোর মুখটা মুড়ে নেওয়া যায়। দেখো শেষ মাথাটা এবার এখানটা জুড়ে দিলাম, দিয়ে হাত দিয়ে চিপে দিচ্ছি। এখন আমি এটা প্লেটের মধ্যে তুলে নেব, যেখানে আমি আরও মোমো বানিয়ে রাখছি। এবার হাতের মধ্যে জল দিয়ে কী করে বানিয়েছি সেটাকেও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো বেলে নিয়ে জল চারিদিকে লাগিয়ে নিয়েছি, আর মাঝখানটাতে আমি পুরটা দিয়ে দিচ্ছি। এখন এবার মুখটাকে চিপে দিয়ে দিয়ে আমি এরমভাবে এটাকে মুড়ে দেবো। দুটো সাইডটাকে টেনে এক জায়গায় জড়ো করে মুখটাকে চিপে দিলেই এরমভাবে মুড়ে নেওয়া যাবে খুবই ইজিভাবে। এখন এই মোমোটাকেও মুখটা মুড়িয়ে দিলাম। আমার এইভাবে বানানো হয়ে গেল মোমোগুলোকে। দেখো এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে সব মোমোগুলো বানিয়ে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে আমি কড়াইয়ের মধ্যে একটু 1 কাপ মতো জল বসিয়ে দিয়েছি, আর এরম একটা ফুটো ঝুড়ি নিয়েছি। তাতে ভালো এই যে বাটি একটা তলায় দিয়ে আর ফুটো ঝুড়ির গায়ে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এখন জলটা ফুটছে তলায়, আর আমি উপর দিয়ে মোমোগুলো বসিয়ে দিচ্ছি। জলটা লাগিয়ে নিলে মোমোগুলো গায়ে আটকে যাবে না। আর প্রত্যেকটা মোমো দেওয়ার সময় মাঝখানে একটু ফাঁকা রেখে রেখে দেবে, যাতে একটার সাথে না একটা গা কোনোভাবে আটকে যায়। আমি এরমভাবে মোমোগুলোকে বসিয়ে দিচ্ছি। এবার উপর থেকে একটা আমি চাপা দিয়ে দিচ্ছি। জলটা আগে ফুটিয়ে নিয়েছিলাম, আর এখন গ্যাসের ফ্লেমটা একদম লো রাখছি। 20 মিনিট মতো আমি এখানে হিট দিয়ে নিয়েছি। 20 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখাচ্ছি। দেখো মোমোগুলো এখানে কেমন ফুলে উঠেছে হালকা, আর কত ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে ভিতরটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন এই অবস্থাতে আমি মোমোগুলোকে তুলে নেব একটা প্লেট, সার্ভিং প্লেটের মধ্যে। মোমোগুলোকে এরকম আস্তে আস্তে করে ধরে আমি এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। গরম গরম এরকম হোমমেড মোমো যখন ইচ্ছাই বাড়িতে বানিয়ে নিতে পারো। আর আমি তবে স্যুপটা আজকে বানাইনি, আমি সস দিয়েই এটা পরিবেশন করেছি। বন্ধুরা তোমরা খেয়ে জানিও অবশ্যই তোমাদের কেমন লেগেছে। বাড়িতে একবার হলেও বানিয়ে নিও, আর ভালো লাগলে রেসিপিটা অবশ্যই শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে। যদি তুমি আজকে আমার ভিডিওটি নতুন দেখছো, আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিও, যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। সবাই পুজো ভালো করে কাটিও, আর খাওয়া হবে জমজমাটের সাথে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ।